হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসিজিডি কনস্টেবল 2018 ম্যাথামেটিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ বাংলায় অঙ্কের সহজ সমাধান কনসেপচুয়ালি ডিটেলসে এক্সপ্লেন করা হবে এবং শর্টকাট মেথডও দেখানো হবে যাতে তোমাদের এক্সাম সময় কম লাগে। চলো বেশি কিছু না বলে প্রশ্নে আসা যাক। প্রশ্ন নম্বর 1, প্রশ্নে কি বলা আছে দেখো, ইফ সি অ্যালোন ক্যান কমপ্লিট 2/3 পার্ট অফ এ ওয়ার্ক ইন 12 days, দেন ইন হাউ মেনি ডেজ সি ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। যে সি একা 2/3 অংশ করে 12 দিনে, তাহলে কমপ্লিট ওয়ার্ক মানে এক অংশ করে কত দিনে। আমরা যে কোনো কাজকে এক অংশ কমপ্লিট ধরি, এক অংশ বা 100%। তো এখানে অংশে যেহেতু এখানে পার্ট দেওয়া আছে মানে অংশে দেওয়া আছে, তাহলে এককে আমরা প্রিফার করব, এক অংশকে। তাহলে দেখো এখানে 2/3 অংশ করে 12 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, তাহলে 12/2/3, তাহলে 12 ইন্টু 3টা উপরে চলে যাবে, 3/2, 2 6, 6 6 3 18 দিন। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। এটা ভুল, অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার, 18 দিন লাগবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, সরল করো দিয়েছে, তো সরল করো কোন রুলের থেকে করবে, ভি বডমাস। যে সাধারণত ভিটাকে দেওয়া থাকে না অনেক বইয়ে, ভি বডমাস। ভি হচ্ছে ভিনিকুলাম বার, যেমন একটা দিয়ে থাকতে পারে 2 + 3 তার উপর বার, মানে অ্যাকচুয়ালি এর কাজ প্রথম হবে 5। বি ব্র্যাকেট, যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। ডি ডিভিশন, অফ, ও আছে অফ, ইনটু, ডি ডিভিশন, এ মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। পরপর এই ভি বডমাসের রুল কাজ হয়। তাহলে দেখো এখানে কি করতে হবে ম্যাথে, এতে কি করতে হবে না, এই 512কে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে দেখো 16 দিয়ে 512কে ভাগ করতে পারি। 16 × 48, 16 × 2 = 32, তাহলে 32 প্লাস, দেখো এখানে গুণ আছে 2 × 2 = 4 মানে 10 করতে পারি। অফ আছে ইন্টু 1/8 + 1/3, তাহলে এদের লসাগু করতে হবে। 8 × 3 = 24, 8 রয়েছে 3 8টে, তাহলে 8, তাহলে 32 প্লাস 10 ইন্টু 8 × 3 = 11, 11/24, 2 5 2 12, তাহলে 11 5 55/12, তাহলে 32 প্লাস 55/12, এদের লসাগু করলে 12, যেহেতু নিচে 1 আছে তাহলে 12, 32 গুণ করলে 12 × 2 = 36, 360 প্লাস 12 × 2 = 24, 384 প্লাস 55, 5 আর 4 9, 8 আর 5 13, 3 হাতে রইল 1, 439/12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার, অপশন 2 गलत, রং অ্যান্সার। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গুলার টেবিল ইজ 60 সেন্টিমিটার, ইফ দ্য এরিয়া অফ রেক্টাঙ্গুলার টেবিল ইজ 209 সেন্টিমিটার, দেন হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য টেবিল। বলে যে বলা আছে একটা রেক্টাঙ্গুলার টেবিলের লেন্থ বি, ব্রেথ বি, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এবারে দেওয়া আছে পেরিমিটারের ফর্মুলা কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, রেক্টাঙ্গুলার মানে আয়তক্ষেত্রাকার টেবিলের 2 × L + B। যেহেতু এখানে এল দুটো আছে, দুদিকের লেন্থ আর দু সাইডের ব্রেথ, তাই 2 × L + B। তাহলে এটা দেওয়া আছে 60, L + B = 630, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এবারে বলা আছে দেখো ক্ষেত্রফল কী হয় না, L × B হয়, তাহলে L × B কত দেওয়া আছে, 209। এবারে তোমরা L - B বের করে ফর্মুলার সাহায্যে তাহলে কী করতে হবে না, এর যদি হোল স্কোয়ার করো তাহলে L + B তার হোল স্কোয়ার -4LB, এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে LB এর মান বের করতে পারো। তার জায়গায় আমাদের এখানে অপশান টেস্ট করা বেটার হবে। দেখো এখানে এই 209কে এমন ফ্যাক্টর করব যাতে যোগফল 30 হয়, দেখো, বা 30কে এমনভাবে ভাঙবো যাতে তাদের গুণফল যেন 209 হয়। তাহলে দেখো এখানে অপশান টেস্ট করো, তাহলে 17 দিয়ে 209কে ভাগ করা যাবে না, 17 সাথে 13 যোগ করলে 30 হবে, কিন্তু 17 দিয়ে 209কে ভাগ করা যাচ্ছে না। কিন্তু 19 দিয়ে দেখো ভাগ করা যাবে, 19 × 1 = 19, 19 × 1 = 19, তাহলে 19 × 11, 19 × 11 করলে 209,
এবং 19 আর 11 যোগ করলে দেখো 30 আসবে। এবারে 19 পাওয়া গেল, 11 পাওয়া গেল। এবারে কোনটা লেন্থ কোনটা ব্রেথ? আমরা জানি লেন্থ সবসময় বড় হয়, তাহলে 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ব্রেথ বলা থাকলে তখন 11 হয়ে যেত, কিন্তু এখানে অপশানে নাই কোনো, তাহলে 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 সেন্টিমিটার ইজ দ্য লেন্থ অফ দ্য টেবিল, রেক্ট্যাঙ্গুলার টেবিল। বোঝা গেল? পরের প্রশ্ন, মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 70% মোর দেন ইটস কস্ট প্রাইস। আফটার গিভিং এ ডিসকাউন্ট অফ 10%, আর্টিকেল ইজ সোল্ড ফর রেজ 1071। হোয়াট উইল বি দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? বলছে মার্ক প্রাইস 70% বেশি কস্ট প্রাইসের থেকে, তাহলে আফটার গিভিং মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পর 1071 টাকায় বিক্রি করা হলো, এবং তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট প্রাইস মানে তাহলে ক্রয় মূল্য কত ওই জিনিসটার বা ওই আর্টিকেলের। তাহলে এখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস 70% বেশি, তাহলে 170। সেলিং প্রাইস কত না 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট সবসময় সেলিং মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, তাহলে 10% ডিসকাউন্ট মানে 170-এর 10% মানে 17 টাকা। তো 17 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 153 থেকে 17 বিয়োগ করলে 170 থেকে, তাহলে 153 টাকা। কিন্তু এখানে বলা আছে দেখো, এখানে আমাদের বেরোলো 153 টাকায় সে বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে বিক্রি করছে 1071 টাকায়। তাহলে 153 মানে হচ্ছে 1071, তাহলে 1 বরাবর 153। দেখো যেহেতু 3 আছে, 3কে কত দিয়ে গুণ করলে 1 আসতে পারে, মানে 7 দিয়ে। তাহলে 7 1 7, 7 5 35, 7 3 21, 7 3 21 1, 7 5 35 আর 2 37, 7 7 1 7 3 10, 1071। তাহলে 7 1 যদি 7 হয় 100 কত হবে? 700। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে কস্ট প্রাইস হচ্ছে ওই আর্টিকেলের কস্ট প্রাইস 700। বোঝা গেল? যদি বুঝতে না পেরো অবশ্যই কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে আরও ভালোভাবে এক্সপ্লেন করে দেবো, বা এটার জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে। এই একটা ম্যাথকে অনেক রকমভাবে করিয়ে দেখিয়ে দেবো। বোঝা গেল? পরের প্রশ্ন, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 5th year is 7800 and compound interest for 6th years 9048 rupee. Interest is compound annually. What is the rate of interest? বলছে 5 বছরের এত ইন্টারেস্ট এবং সুদ, এবং কম্পাউন্ড যৌগিক সুদ, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট 6 ইয়ার্সে এত। তাহলে দেখো 1 2 3 4 5 6, 5th ইয়ারের সুদ কত দেওয়া আছে? 7800। 6th ইয়ারের দেওয়া আছে 9048। এদের গ্যাপ দেখো 9048 থেকে 7800 বাদ দিলে তাহলে 1248, তাহলে 1248, এবং এদের গ্যাপ হচ্ছে 1 ইয়ার। আমরা কি জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট দেয়, মানে সুদের উপরও সে সুদ দেয়। কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপরও সুদ দেয়। তাহলে দেখো এটাকে যদি আমরা প্রিন্সিপাল ধরে নিই, প্রিন্সিপাল ধরে তার উপর যদি এটা যদি সুদ হয়, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। দেখো এবারে পি ইকুয়াল টু 7800, আই ইকুয়াল টু 1248, টি হচ্ছে 1 ইয়ার, যেহেতু 1 বছরে, আর তাহলে আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি জানি পি টি আর বাই 100 ইকুয়াল টু আই। তাহলে পি এর মান 7800 ইন্টু টি এর মান 1 ইন্টু আর বাই 100, আই এর মান 1248, সরি ইকুয়াল টু 1248। 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, আর ইকুয়াল টু 1248 বাই 78। তাহলে দেখো এখানে কাটাকুটি করলে 2 39, 2 6, 2 দুগুণে 2 4, 39, 300 যদি 39, 1কে 39, তাহলে 624কে যদি 39 ভাগ করা হয় তাহলে 39কে 39, 12 3 হাতে রইল 1, 23, 234। 39কে যদি 6 দিয়ে গুণ করা হয় দেখো 234 আসবে, 16। তাহলে 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেট অফ ইন্টারেস্ট তাহলে 16%। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন,
ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 928 অ্যান্ড প্রফিট পার্সেন্ট ইজ 15%, দেন হোয়াট উইল বি দ্য নেট প্রফিট। তাহলে দেখো নেট প্রফিট মিনস এখানে আমাদের যে টাকাই চেয়েছে, কত পার্সেন্ট প্রফিট, পার্সেন্টে চাইনি, টাকাই চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে, টাকাই চেয়েছে। তাহলে দেখো আমরা কি জানি, প্রফিট হোক বা লস হোক, আমরা সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করে থাকি। তাহলে 928-এর 15% মানে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 928 ইন্টু 15%, তাহলে 928 ইন্টু 15/100, তাহলে এটা গুণ করবো। দেখো 15টা 120, হাতের হলো 12, 15 দুগুণে 30 আর 12 42, 42-এর 2, হাতের হলো 4, 15 নয় 135 আর 4 139। এবার নিচে 100 আছে, তাহলে দুটোর আগে দশমিক যাবে, তাহলে 139 টাকা ইজ দ্য 139.20 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সিম্পল ইন্টারেস্ট ফর 3 years ফর এ সার্টেন সাম অ্যাট দ্য রেট অফ 15% ইজ 9000. ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বিকাম 30%, দেন হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 years? ওই যে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ 3 বছরে একটা কিছু নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে, কিছু টাকার উপরে, বা মূলধন বলতে পারো, মূলধনের উপরে 15% হারে 90,000 টাকা। তাহলে দেখো 3 বছরে 90,000 টাকা মানে কত, তাহলে 1 বছরে নিশ্চয়ই 3,000 টাকা, তাই না? তাহলে এই 3,000টা হচ্ছে 15%। এবারে বলা আছে দেখো রেট অফ ইন্টারেস্ট বিকামস 30%, মানে ডবল, একে যদি 2 দিয়ে গুণ করা হয় তখন 30% আসবে। তাহলে 30% মানে হচ্ছে 6,000 টাকা হবে। এবারে বলা আছে দেন হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 years? তাহলে 1 বছরে যদি 30% হয়ে থাকে, তাহলে 2 বছরে নিশ্চয়ই 60%। এই 60% মানে এর দ্বিগুণ, 12,000 টাকা। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আবার সরল করে দিয়েছে, ফি বোর্ডমাস রুল, আগেই তো বললাম। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে বা প্লাস গুণ থাকলে তখন কাজ করতে পারতাম, কিন্তু এখানে দেখো যে ভাগের কাজ আছে, আগে করে নেবো। তাহলে 65 একে ভাগ করে নেবো, 65, তাহলে 1040/65 মাইনাস 2 4, তাহলে 4 অফ মানে ইন্টু, এদের লসাগু 6, 2 3, 3 দুগুণে, তাহলে 65-কে 5 13, 5 দুগুণে, যেহেতু 40-কে ডাইরেক্ট ভাগ, তাহলে 5 8 40, তাহলে 13 1 13, 13 6 78, তাহলে 16 মাইনাস 4 ইন্টু 1/6, 2 দুগুণে 2 3, তাহলে 16 মাইনাস 2 3, তাহলে 16 দিনে 8, লসাগু হলো 48 মাইনাস 2/3 মানে 46/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার, এটা রং। পরের প্রশ্ন, ইফ a 1/a ইজ টু 1/b ইজ টু 1/c 2 ইজ টু 3 ইজ টু 4 হয়, তাহলে দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ a b c? দেখো এখানে 1/a 1/b 1/c আছে, তো এটা 1/, আছে, কিন্তু আমরা তখন কি করব, a b c আনতে গেলে এদেরকে পাল্টিয়ে দিতে হবে। তাহলে 1/a কে কী করতে হবে, a করতে হবে, 1/b কে b করতে হবে, 1/c কে c করতে হবে। তখন কি করব না, এই যে পাশেরগুলো আছে তাদেরকে উল্টিয়ে দেবো। তাহলে 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4, এবং এবার যেহেতু নিচে আছে তাদেরকে রেশিওটা আনতে গেলে কী করতে হবে না, 4 3 আর 2 এর লসাগু, 4 3 আর 2 এর লসাগু, তাহলে 2 দুগুণে 2 3 রইলো 2 1-কে, তাহলে 2 2 4 3 12, তাহলে 12 প্রত্যেককে 12 দিয়ে গুণ করতে হবে, 2 6 3 4 4 3, তাহলে 6 ইজ টু 4 ইজ টু 3, এ বি সির অনুপাত 6 ইজ টু 4 ইজ টু 3, অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন এ ক্লাস দেয়ার আর টোটাল 70 স্টুডেন্ট, দ্য অ্যাভারেজ ওয়েট অফ 26 গার্লস ইন 28 kg and average weight of the remaining students is 35 kg. What will be the average weight in kg of all 70 student? দেখো এখানে 70 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে, এবং তাদের ওয়েট দেওয়া আছে, অ্যাভারেজ ওয়েট 26 জনের দেওয়া আছে, আর এদের বাকি রিমেইনিং মানে 70 থেকে 26 গেলে 44 জনের দেওয়া আছে। এবার তাদের কি বলেছে না, 70 জনের অ্যাভারেজ ওয়েট চেয়েছে। দেখো এখানে একটা সুবিধা, ক্যালকুলেশনের জন্য তোমরা অনেকেই করতে পারো, যেমন এখানে 26 জনের 28 বলেছে না,
আর এখানে 35 বলেছে, তাহলে 28কে আমরা বেস ধরে নেব, ঠিক আছে, প্লাস বাকি যে রিমেনিং থাকবে সেইটাকে 70 জনের মধ্যে ডিভাইড করে দেবো। দেখো 35 থেকে 28 গেলে 7, তাহলে 7 কেজি আছে ওয়েট কতজনকার না 44 জনের, 70 মাইনাস 26 মানে 44 জনের 70 কেজি, 44 জনের 7 কেজি বেশি আছে, তাহলে একে 70 জনকে ডিভাইড করে দেবো, তাহলে 7 10-এ তাহলে 4.4 হয়েছে, তাহলে 28 প্লাস 4.4 মানে 32.4 হয়েছে, 32.4 কেজি। অপশান 1 ইজ কারেক্ট অ্যান্সার। দেখো কত সুবিধা, কত সহজে করা গেল। তোমরা যদি এটা কি করো, প্রথমে কি করবে না 26 ইন্টু 28 প্লাস রিমেনিং মানে 44 ইন্টু 35 বাই 70 করবে। হ্যাঁ, এটাও কোনো সুবিধা হবে, কিন্তু বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা যদি এটা করো অনেক সুবিধা হবে। পরের প্রশ্ন, এ 250 meter long train takes 30 seconds to cross a 350 meter long bridge. How much time train will take to cross a 550 meter long bridge? দেখো বলছে 250 মিটার লম্বা দীর্ঘ একটি ট্রেন 350 মিটার ব্রিজকে 30 সেকেন্ডে পার করে, এবং বলতে এখানে প্রশ্নে চেয়েছে না 550 মিটার ব্রিজকে কত সময় পার করবে। তাহলে দেখো এখানে আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদের এখানে স্পিড বের করে নেবো প্রথমে। তাহলে যেহেতু ডিস্টেন্স কি, যে ট্রেনের ডিস্টেন্সটাও এই ডিস্টেন্সের সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে 250 প্লাস 350 মানে 600 বাই টাইম কত লেগেছে না 30 সেকেন্ড। তাহলে এটা মিটার পার সেকেন্ড আসবে 3 20-তে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এর প্রশ্নেও সেকেন্ডে চেয়েছে অ্যান্সারেও। তাহলে এখানে দেখো 550 মিটার লম্বা একটা ব্রিজকে, তাহলে দেখো এখানে আমরা কি জানি যে টাইম ইকুয়াল টু, তাহলে এখান থেকে কী পাবো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে 550 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 250 মানে 800কে 20 দিয়ে ভাগ করবো, 0 2 40-এ মানে 40 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, the pie chart given below shows the import of 7 different items P1, P2, P3, P4, P5, P6 and P7 are percentage of total imports of a country। মানে কোনো একটা দেশের এতগুলো আইটেম সে ইম্পোর্ট করে, মানে বিদেশ থেকে আমদানি করছে। if the total import of item P1 is 33,000, then what will be the value of import of P2? এর P1 এর ভ্যালু দেওয়া আছে, P1 এর ইম্পোর্টের ভ্যালু দেওয়া আছে, P1 মানে 11%, 11% যদি 33,000 হয়ে থাকে তাহলে 1% নিশ্চয়ই 3,000 হবে, 11 × 33 তাহলে 1% 3,000 হবে। এবারে বলা আছে P2 এর ইম্পোর্টের, P2 কত ইম্পোর্ট করো 23%, তাহলে 1% যদি 3,000 হয়ে থাকে তাহলে 23% হয়ে যাবে, 23 ইন্টু 3,000 এত টাকা ইম্পোর্ট করে থাকবে এত টাকা, তাহলে 23 ইন্টু 3 69,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন অ্যান ইলেকশন বিটুইন রবি অ্যান্ড মনোজ, রবি গেটস 61 of the total valid votes. If the total votes were 25,000 and 20% of the total votes were declared invalid, then other candidate Manoj get how much number of votes? দেখো এখানে 60% বলে দিয়েছে ভ্যালিড ভোট, এবং টোটাল ভোট 25,000 এবং 20% ভোট ইনভ্যালিড, মানে 20%কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 25% থেকে 20% বাদ দিলে 25,000-এর 20% মানে 5,000 টাকা, 5,000 টাকা যদি বাদ দিয়ে দেওয়া হয়, দেখো কীভাবে আসছে 5,000 টাকা না 25,000 ইন্টু 20%, 20/100, তাহলে 2 শূন্য কেটে যাবে, তাহলে 250 ইন্টু যদি 20 করা হয় তাহলে 5,000 আসবে। তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড ভোটস, ইনভ্যালিড ভোটস। তাহলে ভ্যালিড ভোটস কত হবে, তাহলে 25,000 থেকে 5,000 গেলে 20,000। এবারে বলা আছে দেখো এই 20,000-এর 61% পেয়েছে রবি, তাহলে মনোজ কত পাবে 61, তাহলে যদি 100 থেকে ইন্টু 100 মাইনাস 61%, তাহলে 20,000 ইন্টু 100 থেকে গেল, তাহলে 39%, পার্সেন্টের নিচে 100 করে দিয়ে দেবো, তাহলে 2 শূন্য কেটে গেল, তাহলে 39 ইন্টু 200 করলে
7800 এতগুলি ভোট পেয়েছে। তাহলে মনোজ এতগুলি ভোট পেয়েছে। অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the price of two articles are in the ratio of 5:6 respectively. The price of first article is increased by 30% and the price of second article is decreased by X%. If the new ratio is 13:11 respectively, then what is the value of X? বলা হচ্ছে দুটি আর্টিকেলের কস্ট প্রাইসের অনুপাত 5:6। দ্য প্রাইস প্রথমের যদি 30% বেড়ে যায় দাম এবং দ্বিতীয়টি যদি X% ডিক্রিজ করে যায়, তাহলে নতুন রেশিও হয় 13:11 তাদের কস্ট প্রাইসের। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এখানে এক্স কত পার্সেন্ট ডিক্রিজ করা হয়েছে সেটা মান চেয়েছে। দেখো এখানে দেখো অনেক কিছু করবে, সবাই এক্স ধরে করবে, 5x/6x, তারপর বাড়াবে না, তত করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে 5:6, তাহলে সরাসরি আমরা কী করতে পারি না 5-এর 30% বাড়াবে, মানে 5 × 30%। দেখো 30%, 30/100 বাই 6 প্লাস যেহেতু ডিক্রিজ বলা আছে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে 6 মাইনাস x পার্সেন্ট যেহেতু বলা হয়েছে, মাইনাস 6x/100 ইকুয়াল টু 13:11। এটা ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো তাহলে এখানে 0 0 কেটে যাবে, তাহলে 5 2 তাহলে 3/2 1.5, মানে 5 + 1.5 মানে 6.5, আর নিচে আছে দেখো এটা 2 3 2 50, তাহলে নিচে যদি লসাগু করি 5 6 300 মাইনাস 3x, নিচে যে 50টা আছে সেটা উপরে গুণ হয়ে যাবে 50 ইকুয়াল টু 13/11। তাহলে দেখো এই দশমিক এই 0 সাথে কেটে যাবে, তাহলে 13 5 65, তাহলে 5 5 25, তাহলে থাকছে উপরে 25, নিচে থাকছে 300 মাইনাস 3x ইকুয়াল টু 1/11, তাহলে 300 মাইনাস 3x ইকুয়াল টু 25 × 11, মানে গুণ করলে 275, তাহলে 3x ইকুয়াল টু 300 মাইনাস 275, তাহলে 3x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 25/3 ইকুয়াল টু 8.33% ডিক্রিজ করবে। অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা তোমাদেরকে বোঝানোর জন্য 1 2 3 4 5 ছোটো লাইন করেছি। তোমরা এটা 3টা লাইনে করতে পারবে, এটার থেকে ডাইরেক্ট তোমরা এটাতে আসতে পারবে। বোঝা গেল? তোমাদের ঠিকঠাক বোঝাতে পারছি কি না অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।